সব দোষ তো আমার বাপ মার আর আমার। আপনি তো দোয়া তুলসী পাতা, তেমন আমার তালাক দেন না কেন? ভাবলে কয় কি আমি তালাক দেওয়ার লিগে বিয়ে করছি? হ্যাঁ, গ্রামে সবাই আমার কইছে আমার কপালে বউ জুটবো না, কিন্তু আমি তো জানতাম যে জুটবো। আর তোমার দেওয়ার লগে লগে আমার ভালো লাগছে, আমি কল্পনা পর্যন্ত করছি যেরকম সময় আমার বউ হইলে খুব ভালো হয়। এইটাই ঘুরতে গেল, তার মানে বুঝছো আমার কল্পনার ঘটনাটা বাস্তবে ঘটে গেছে, পিছনে ইশারা আছে। আর আগে কইছি যে আমি বউ লই আমু, আর কইছে কপালে জুটবো না, কিন্তু আমি দেখাই দেবো যে আমার কপালে জুটছে। আচ্ছা কপালে তো জুটছে, তাই না? বউ তো আপনি পাইছেন, তাই এখন তালাক দিতে সমস্যা কি? সমস্যা আছে? মারে কইছি যে আমি বউ আইনা তোমার দেখাবো যে আমি পারি। হ্যাঁ, মুখলেসের বউ রাত রানবো আর তুমি ঠ্যাঙ্গের পর ঠ্যাং তুলে খাইবা। চলো। আল্লাহ আপনার বিচার করবো। আমার মতো একটা নিরীহ মেয়ের জীবনটা আপনি নিজ হাতে নষ্ট করছেন, এর ফল আপনি পাইবেন। ফল পাবো না কি কও তুমি? ফল তো পাইছি আমি, আমার ফল হইলো তুমি, তোমার পাইছি। চলো। আমি যাবো না, আপনি যান। আচ্ছা বুঝছি, আটটা কষ্ট হইব। আহো কোলে আহো। কোলে আমাকে, আপনি আমার খবরদার কাছে আসবেন না। আর আমি তোমার স্বামী, তোমার কোলে লওয়ার অধিকার আমার আছে। আহো। এত অধিকার পড়ান লাগবে না, কোলে আসা লাগবে না, আমি নিজ পায়ে হাঁটতে যাইতে পারি। এটা চাকা আছে, এই লাগে তার উপরে বহর ঠেলে লইয়া দেয়। আপনি যান, যান আগে যান, আমি আইতাছি। মা, বলা তোমাকে বিয়েটা কিডা? আমার বউ না। কি বউ মানে? তুই বিয়ে করছস? কি বিয়ে করছস? সত্য সত্য বিয়ে? কইছে তোমার? ও বাবা, তুই সত্য সত্য বিয়ে করছস? হ্যাঁ, তোমার কথা দিছিলাম না, যদি হায়াতে বাচ্চা থাই পুতের বউ মুখ তোমার দেখাবো। কারণ আর রানতে হইব না, আমার বউ রানবো। তুমি ঠ্যাঙ্গের পর ঠ্যাং উঠে খাবে। শুনো, আর একটা তো তুমিও খাও নাই, আমিও খাই না খাওয়া। হ্যাঁ, এই যে রান্ধন ঘর রান্ধো, আমরা দুজনেও খাই। হ্যাঁ, তুমিও সেটা খাও। এই পাগলের মতো কি করছিস? কিছে? আমার বউ মাত্র বাড়িতে পাও দিল, এখন আমি ওই বউরে রান্ধন করে পেটাবো, রান্ধন করে নিলে গা। আমি আছি না, আমি রান্ধবো না। তুই বললে তাড়াতাড়ি ঘরে যা, আমি রান্নার ব্যবস্থা করতেছি। মা যাও যাও, ঘরে যাও। কথা বলতো নাই? আরে বাসর রাত না হইলো, বাসর দিন তো হইতে পারে। হ্যাঁ, ওর আমি যে ধরনের কাজ করি, আমার কাছে তো দিনই রাইত, আর রাইত হইলো দিন। চলো তাহলে। আমি কোনো যাবো না, আমি এইখানে থাকুম। কথা বুঝা গেছে? তুমি মনে না সমস্যা। ওমা, তুমি রোদের মধ্যে খারাপ চোখে, আরে কালো হয়ে যাবে তো, তাড়াতাড়ি ঘরে যাও। ওরে আল্লাহ রে, মাশাআল্লাহ, পরে নতুন কি সুন্দর তোমার গায়ের রং, তুমি দেখতে কি সুন্দর গো মা। আরে কি রোদ উঠছে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, ঘরে যাও, কালো হয়ে যাবে। যাও যাও, আমি তাড়াতাড়ি রান্তাছি, যাও। সে এতদিন পরে আমার পোলায় মুখলেস একটা কামের কাম করছে, পরের মতন একটা বউ আনছে। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসো, বসো। আপনার একটা কথা বলি। তুমি আমার বউ, তুমি কথা বলবা না, আমার সাথে কে কথা বলবা? অবশ্যই কথা বলবা, কিন্তু তার আগে একটা জিনিস। না, এটা ধরো। এটা কি? ধরো, আগে খুলে দেখো। এত সুন্দর মনে করে পেয়েছেন আপনি? এগুলি স্বর্ণ গয়না না, এগুলো আসলে আমার জান। এলিকে জান করলাম জানো, এটি যখন চুরি করতে গেছি, যদি ধরা খেতাম তাহলে আমার মাইয়া ভালো, আমার জানটা চলে যেত। এলিকে কইলাম এগুলি জান, চাইলে বেঁচে বলাতে পারতাম, কিন্তু বেশি নাই। এই গয়নাগুলি যখন আনছি ঘরে এসে এরকম লাগতেছে, দেখতে দেখতে আমার মনে হয়েছে যে না, এগুলো বেশবো না, আমি যখন বিয়ে করবো আমার বউরে দেবো। আপনার কাছে আমি গয়না কেটে চাইছি? কেমন যাবে? তুমি নতুন লোক না, লজ্জায় চাও না? কি হলো, আরো লাগবো? কোনো ব্যাপারই না, 2টা রাইতের মামলা, 2টা রাইতে আমি যদি একটু মনোযোগ দিয়ে খাটি, তাহলে ডাবল গয়না তোমার আইনে দিতে পারবো। তুমি যে পরিমাণ আশা করতেছো তার থেকেও বেশি। এখন আমি গয়না কাটি কোনো কিছু চাই না, আমি শুধু আপনার কাছে একটা জিনিসই চাই। ও, আমাকে তো বিয়ে হয়ে গেছে, আপনি আমার তালাকও দিবেন না, সংসারটা তো আমাদের করতে হইব। হ্যাঁ, আমি কই কি, আপনি চুরির কাজটা ছেড়ে দেন। মানে আমি চাই না যে আমার স্বামী চুরি করুক, আপনি ভালো মানুষ হয়ে যান। দেখো আমি অনেক কাজ করার চেষ্টা করছি, আমি পারি না। খেতে কাম করার চেষ্টা করছি, দোকানে কাম করার চেষ্টা করছি, ঢাকায় গেছিলাম না, যে গিয়ে কোনো কাজ করতে পারিনি, কিন্তু কোনো কাজই আমি করতে পারি না। আমি একটা কাজই সবচেয়ে ভালো পারি, সেটা হলো চুরি। চুরির এত ঘৃণা করানোর কিছু নাই। চুরি তো মানুষই করে, সমাজে চোর আছে না, খালি সিস্টেম একটা ধরনা বলি। হ্যাঁ, এটা মাইনে না, অসুবিধার কিছু নাই। একটা কথা রিকোয়েস্ট করি তোমারে, আমার এই পেশার কোন সময় চুরি করবে না, এবার রাজকর্ম। তোমার যদি কেউ জিগায় যে আপনার স্বামী কি করে, এবার রাজকর্ম করে, ঠিক আছে?
ও মা, মন খারাপ? বাপের বাড়ির কথা মনে করছে? তোমার একটা কথা জিগাই, তোমার বাপে ওকে আমার পুতের মতো চোর। কি কইতেছেন এগুলা? রাগ করতেছো কে? আমরা কি এখন কেউ পর? আমি হইলাম তোমার শাশুড়ি, তুমি হইলে আমার পুতের বউ। আমার কাছে গোপন করানোর কোনো কিছু নাই, কোনো লাভও নাই। শোনো মা, আমার পুতের লেগে কত চেষ্টা করছি এই পোলার বউ আননের, কিন্তু পারি নাই। হঠাৎ করে দেখলাম তোমার বিয়া করে লিয়েছি, তো এই জন্য জিগাইলাম যে তোমার বাপে ওকে আমার পুতের মতো চোর কিনা। আমার আব্বা চোর না, বাজারে তার সিমেন্টের ব্যবসা আছে। ওয়াল্লা কও কি? তুমি ব্যবসায়ী মাইয়া, তা আমার পোলার লগে তোমার কেমনে বিয়ে হইলো? আমার কপালে লেখা ছিল। আমার কপাল খারাপ তো, এটা স্বামী হিসেবে ভালো মানুষ আমার কপালে জুটে নেই। বুঝছি, আমার পুতের লগে তোমার বিয়ে হইয়া তুমি খুশি হও নাই না? শোনো মা, তোমার একটা কথা কই, এই যে জন্ম, মৃত্যু, বিয়া, এগুলো সবই উপরালার হাতে, মানুষের হাত নাই। শোনো মা, একটা নারী পারে পুরুষারে ভালো করতে, তার স্বামীরে ভালো করতে। তুমি চেষ্টা করো, দেখ আল্লাহর রহমতে আমার পোলাটা ভালো হয়ে গেছে। ঠিক আছে, তুমি একমাত্র পারবা মা, তুমি মন খারাপ করে থাইকো না। আমি অনেক দোয়া করি তোমারে, যে আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক, আমার ছেলেটা যেন ভালো হয়। ওমা, খিদা লাগছে, কিছু খাইবা? চানাচুর বা বিস্কুট কিছু আইনা তুমি দোকান থেকে? আচ্ছা তাহলে কও, কি রান্নো তোমার লিগে কও, আমি হেডেই রান্নো, কি পছন্দ তোমার? আপনার যা ইচ্ছা রান্ধেন, আমার খিদা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বই আরাম করো, আমি তাড়াতাড়ি করে রান্ধি, তুমি ভাত খাইও, ঠিক আছে? আচ্ছা। কই যেতেছেন আপনি? রাজকর্মে যাই। আরে বিয়ার আগে তো ফাঁকি দিতাম, টুকটাক করতাম, আমি ফাঁকি দিলে বউ ঘরে বউ হয়েছে না, আর রোজগার বাড়াই দিব না। আপনার আমি মানা করছি, আপনি কোনোদিন আর চুরি করতে পারবেন না। তো মানা করলে তোমার কথা আমি শুনবো কেন? সারাদিন যে তোমার পিছনে ঘুরঘুর করছি, হ্যাঁ একটু কাছে আনার চেষ্টা করছি, পাত্তাই তো দাও নাই। আর একটা কথা বলবেন না। দেখেন, আমি আপনারে মানা করছি আপনি চুরি করতে পারবেন না, তার মানে আপনি চুরি করতে পারবেন না। যদি আমার কথার অবাধ্য হয়ে আপনি চুরি করতে যান, ফেরত এসে কিন্তু আপনি আমার আর পাইবেন না। পাবনা মানে কই দিবে তুমি? যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো। কই কি? তা ভালো মুশকিলে ভালো বিয়া করে এখন তো বউটারে কাউকে দেখাইতেই পারলাম না। আগে বিয়া করতে পারি না দেখে মানুষের কাছে ছোট হয়েছিলাম, এখন যদি বিয়া করতে না করতেই বউ জায়গা, তাহলে মানুষের কাছে তো আরো ছোট হয়ে যাবো আমি। এত কথা শুনতে চাই না, আপনি ঘুমান তো, ঘুমান। তুমি কি বুঝাইতে চাইতেছো আমার মনে হয় আমি বুঝছি, কিন্তু আপনি আর কিন্তু পেলেন কই? কিন্তু আছে তো। তাহলে দরজা কি আমি বন্ধ করবো না তুমি? আচ্ছা করছি কি? না ঠিকই আছে। হ্যাঁ, চোর দেখে কি বাসন করতে করবো না? বাসন তো করতে করবো, চোর দেখে কি বাসন দিক। এটা কি করতেছো তুমি? আমার এক লোকে ঘুমানো। আমি আমার স্বামীর সাথে একসাথে ঘুমাবো, কোনো চোরের সাথে ঘুমাবো না। ঘুমান। ভাই মুকলেশ ভাই, মুকলেশ ভাই, ওই মুকলেশ কই তুই? আয়, তুই নাকি ঘটনা ঘটাইছস? হ্যাঁ, ভাই মুকলেশ ভাই, আরে আয়। ওটা কি হয়েছে? চিল্লা চিল্লি তোরা? চিনলাম না, পুরা গ্রাম খবর হয়ে গেছে গা, তুমি আকাশে চাঁদ না করে উঠেছো। ওই চাঁদ দেখতে আইছি, রাখো। দিনে আইসো চান দেখতে, অবশ্য আমার ঘরে যা চান দিনেও দেখা যায়, রাইতেও দেখা যায়। কইছিলি না? হ্যাঁ, আমার কপালে বউ জুটবো না? বউ জুটছে কপালে, খবর তো পাইছো, আর প্রমাণ হয়ে গেছে না? আরে ভাই, প্রমাণ তো হয় নাই, খালি কানে শুনছি। এবার সামনে নিয়ে এসো, আমরা দেখাই তো প্রমাণ নিয়ে তারপরে যাই। কি বস? এসো। খাইলে হাতে আইসো ছিল, মিষ্টি কই? মিষ্টি ছাড়া বউ দেখতে বলছো, এত হস্তা দেওয়াটা বউ জান দিব না। এসব বুঝুন বাজুন বুঝাও না। এই বেটা, তোরা কইছিস আমি সাপাবাজ মিথ্যু, হ্যাঁ? মানুষ পাগল হয়েছে, এর কাছে মাইয়া বিয়ে দিব। জীবন আগে লিগা আমার শ্বশুর বিশিষ্ট ভদ্রলোক বেটা রড সিমেন্টের ব্যবসা করে, খুশি হয়ে মাইয়ারে আমার হাতে তুলে দিছে, আর আমি 3 বার কবুল কইয়া তারপর বলে বাচ্চাইছি। আরে অ্যাক্টিং রে, আইলে সাপাবাজি রে, সিনা আছে তো তোমার আমার, তাই না? এই দেখ চোখের মুখ দিলে মিলাই এক মিথ্যা কথা কইতাছে। বেটা আমি মিছা কথা কই না। কি ব্যাপার, আপনারা কি আমাকে দেখতে আসছেন? দেখছেন, এখন বাড়ি চলে যান। কিরে ঠাডা বলে কি মূর্তি হয়ে গেছস নি? ওই কেমনে ঘুরাইলেন? যারা সরকারি চাকরি করে ওরা তো পানির খুব সুন্দর, চুর হইয়া কেমনে ঘুরাইলেন কিন্তু? বেটা আমার পেশালে উল্টা পাল্টা কথা। চুরি কি সমাজ থেকে উঠে গেছে নাকি? হ্যাঁ, চুরি আছে না সমাজে, মানুষ তো চুরি করে না? ধরা খেলে মারবো, না ধরা খেলে তো মারবো কিছু নাই। এটা অবৈধ কিছু না, বৈধই। পেশালে উল্টা পাল্টা কথা কবি না, এটা রাজকর্ম, বুঝছস? আমি যেটা করি এটা রাজকর্ম, হ্যাঁ, আর যে রাজকর্ম করে তার কপালে রানী জুটে, এবং জুটছে এটা। যা আমরা যা। বুঝছি, কিন্তু ভাই তোমার একটা কথা দিকে কথা কই আর কি, মানে এই যে রাজকর্ম করা যাই করো, তুমি তো ঘরে কোনো কিছু রাখো না, সব বেচে দাও। মানে বউটারও কি ভাই? এই আমার বউ কইলাম আমার কই যা মুশকিলের কথা কবি।
দেখেন বন্ধুরা, এই গরমের ভিতরে হঠাৎ বৃষ্টি বৃষ্টি হয়ে কোলা মাঠ ঘাট সব তলিয়ে গেছে। এতটা বৃষ্টি হয়েছে দেখছেন। আপনাদের ওদিকে কি বৃষ্টি হলো কেমন জানাবেন। প্রচুর বৃষ্টি কিন্তু আমাদের এদিকে। এই পরিবেশটা যতই দেখি ততই ভালো লাগে। এই যে সাগর পার সাইডে এই যে সুন্দর গাছগুলো, রং ছমছমে পরিবেশ, আসলে জায়গাটা অসাধারণ। যদি এই জায়গাটা কেউ না আসেন তাহলে বুঝবেন না যে এই জায়গাটার মজাটা কি। নিরাপত্তা, নির্জন, বিস্পারে অনেক মানুষ এবং ঠান্ডা পরিবেশ, খুবই ভালো লাগে, দেখার মতো একটা জায়গা। আপনারা চাইলে চলে আসতে পারেন। এটা হলো বরিশাল বলগুড়া তালতলিতে। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে।